কিছুদিন ধরেই মায়ের শরীরটা খারাপ, তাই ভাবছিলাম ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। তো ফাইনালি আজকে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি ডাক্তার দেখাতে সেটা তো দেখলেই বুঝতে পারবে। তো ফাইনালি আমাদের ট্রেন ঢুকে পড়েছে। ট্রেনে উঠে মায়ের জন্য সিট জোগাড় করেছি, তবে আমি জায়গা পাইনি। তো সবশেষে ট্রেনটা আমাদের দমদম স্টেশন নামিয়ে দিয়ে চলে গেল। আর এখান থেকে আমাদেরকে আবার বাইপাসে ট্রেন ধরতে হবে, তবে ওই পাশে ভিড়টা সত্যিই মারাত্মক। তবে আবারও ট্রেনে উঠে পড়েছি, আর বড় বড় অট্টালিকা, সাপের ন্যায় ট্রেন লাইন, এইসব দেখতে দেখতেই এগিয়ে চলেছি ঠিক মা গঙ্গার উপর দিয়ে। আর দূর থেকেই দর্শন করছি দক্ষিণেশ্বর মায়ের মন্দির। হ্যাঁ, আজকে আমরা কলকাতায় ডাক্তার দেখাতে যাচ্ছি। তবে এই ডাক্তারখানাটা তোমরা পেয়ে যাবে দমদম জংশন থেকে বাইপাসে ট্রেন ধরে বালিঘাট জংশনে নেমে ওখান থেকে কিছুটা পথ হাঁটলেই পেয়ে যাবে হেনেমা মেডিকেল হল। তো ফাইনালি আমরা এখন ডাক্তারখানায় পৌঁছে গেছি, আর এখন বসে আছি কখন আমাদের নাম ডাকবে। তবে মার একটু টেনশনও হচ্ছিল। ডাক্তার দেখিয়ে আমরা এখন যাচ্ছি গঙ্গাঘাটের সামনে। মানে যতবারই আমরা এখানে এসেছি ততবারই কিন্তু আমরা গঙ্গাঘাটে ঘুরতে যাই। তবে এবার দেখে মনে হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান রয়েছে, কারণ চারিদিকটা বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো যাই হোক, এই জায়গাটায় আসলে আমার মনটা কিন্তু সত্যিই খুব ভালো হয়ে ওঠে, কারণ এখানকার যা ভিউ, সেই ভিউটা সত্যিই অপূর্ব। আর সব থেকে যেটা স্পেশাল সেটা হলো ওই পারে থাকা দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো আমার তো সত্যিই খুবই ভালো লাগছে। তবে আরও একটা মন্দির চোখে পড়লো, যেটা গাছে একদম ঢেকে রয়েছে, তবে দেখতেও কিন্তু খুবই প্রাচীন। তো যাই হোক বন্ধুরা, আমি আর মা এখন বসে পড়েছি কিছু জলপাই ফল নিয়ে। মানে এই ফলগুলো খেলে জলের ঘাটতি হয় না, আর যেটা মায়ের প্রবলেম। তো এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার চলে আসলাম সেই স্টেশনে, মানে বালিঘাট স্টেশনে, যেখান থেকে আমাদেরকে আবার ফেরত যেতে হবে। মানে আবার সেই ট্রেন যাত্রা, আবার মা গঙ্গার উপর দিয়ে। তো যাই হোক, এবার যেটা হলো সেটা হচ্ছে, এই যে মেয়েটা এ গান করছিল, তো হঠাৎই আমার ভিডিও ফ্রেমে চলে আসে, তবে লজ্জা পেয়ে চলেও যায়। তারপর ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি শিয়ালদা স্টেশনের দিকে। তো ফাইনালি শিয়ালদা স্টেশনে পৌঁছেও যাই। তবে এখান থেকে আমাদেরকে আবার ফেরত যেতে হবে বাড়ির দিকে। তবে তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া করে আমরা ফিরছিলাম, হঠাৎই মা দেখতে পাই কিছু বকফুল বিক্রি হচ্ছে। তো মা সেগুলোও কিছু কিনে নেয়। তারপরে আবার ট্রেনে উঠে পড়ি। আর এবার যেটা দেখতে পাই সেটা সত্যি মন মুগ্ধ করার মতন। মানে এনারা বৃন্দাবন থেকে বাড়ি ফিরছিল, তো সাথে এই গোপালকে নিয়ে। তো সত্যিই অপূর্ব লাগছিল। তো এইসব দেখতে দেখতেই শেষ পর্যন্ত আমরাও পৌঁছে যাই আমাদের স্টেশন কৃষ্ণনগর জংশনে। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। তো আজকের ব্লগটা বাস এত দূরই। তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।